তুমি তোমার জি স্যার, নেমটা স্যার করেছি স্যার। স্টুডেন্ট নাম্বার অনুযায়ী ঠিক করো। জি স্যার। আমি তো দেখতে পাচ্ছি তোমার নাম হিসেবে আছে সীমান্ত দাস হিসেবে। স্যার করে দিয়েছি স্যার। তোমার রোল কত? স্যার 101 1704 101। 101। কই তোমার নাম কিন্তু এখনো চেঞ্জ হয়নি। স্যার আমি লিভ নিয়ে No. আবার ঢুকতেছি স্যার তাহলে। ওকে। ওকে, আচ্ছা তাহলে চলো আমাদের ক্লাস শুরু করি আমরা। আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে স্ট্যাবিলিটি এন্ড ইনডিটারমিনেটস অফ স্ট্রাকচারস। ঠিক আছে, তো ক্লাস শেষ করে আমরা যেটা লার্ন করব, যেটা আজকে ক্লাসের আমাদের অবজেক্টিভ, সেটা হচ্ছে যে তোমরা যে স্ট্রাকচার অ্যানালাইসিস শিখেছো এতদিন, অ্যানালাইটিক মেকানিক্স, সলিড মেকানিক্স এ কিছু তোমরা স্ট্রাকচার অ্যানালাইসিস শিখেছো। তো অ্যানালাইসিস করার জন্য তোমাদের কিছু ফান্ডামেন্টালস অফ মেকানিক্স শিখেছো, তো সেইগুলো অ্যাপ্লাই করে আসলে স্ট্রাকচারের এক্সটার্নাল ফোর্সের জন্য ইন্টারনাল যে তার যে রেসপন্স হয় সেটা তোমরা বের করতে পারো। তো এখন কথা হচ্ছে যে এক্সটার্নাল ফোর্সের জন্য একটা স্ট্রাকচার কি স্টেবল কিনা, এবং তোমাদের যে ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে তোমরা একটা স্ট্রাকচার সরাসরি সলভ করতে পারো কিনা, নাকি তোমাদের এডিশনাল নাম্বার অফ ইকুয়েশন প্রয়োজন হয়, সেটা জানার জন্যই আসলে আমাদের এই এই দুটো ফেনোমেনা স্ট্যাবিলিটি এন্ড ইনডিটারমিনেটস অফ স্ট্রাকচারস জানতে হবে। আর একটু পরিষ্কারভাবে যদি আমি বলি, সেটা হচ্ছে তোমার এখানে আমি একটা এক্সাম্পল দেখিয়েছি, দেখো এটা কি এক্সাম্পল। এটা দেখো একটা গার্ডার, এখানে দেখো একটা গার্ডার আছে, এখানে একটা ডেক আছে, আর এই গার্ডারটা লোড ক্যারি করছে তোমার এই যে এখানে একটা ডেক আছে, ডেকের লোড, এবং এখানে দেখো একটা বোট আছে, এই বোটের লোড, তাই না? তো এটা হচ্ছে একটা রিয়েল স্ট্রাকচার। এই স্ট্রাকচারটাকে আমরা আইডিয়ালাইজ করি, আইডিয়ালাইজ করে ধরো এই ধরনের এরকম একটা তুমি আইডিয়ালাইজড স্ট্রাকচার পাও, যেখানে আমি এই গার্ডারটাকে রিপ্রেজেন্ট করব একটা বিম হিসেবে রিপ্রেজেন্ট করলাম। এই কলাম দুটোকে, এখানে যে দুটো কলাম দেখতে পাচ্ছ, এই যে এই কলামটা, যে এই কলামটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম। এখানে তার যে লোড আছে, এই রেখে যে লোডটা আসবে, সেই লোডটা আমরা জানি, যেখানে আমাদের যে এরকম কিছু লোড আসবে, এটাকে আমি লোড হিসেবে রিপ্রেজেন্ট করলাম। এখানে যে বোর্ডটাকে দেখতে পাচ্ছ, সেই বোর্ডটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করলাম, করে এটাকে আমি স্ট্রাকচার অ্যানালাইসিসের জন্য সবগুলো লোডকে, যেমন এখানে 6 কিলোনিউটন মিটারকে আমি এখানে লোড হিসেবে প্রেজেন্ট করলাম, এখানে তার যে সাপোর্টকে আমি এখানে তার রিঅ্যাকশন হিসেবে আমি শো করলাম, এখানে রিঅ্যাকশন হিসেবে শো করলাম, এই বোটের লোডটাকে আমি এখানে আমি শো করলাম, করে এখন আমি এটাকে অ্যানালাইসিস করব। তো এই অ্যানালাইসিস করার জন্য তোমাদের মানে তুমি অ্যানালাইসিস করবে মানে কি? অ্যানালিসিস করবে মানে হচ্ছে যে এই এক্সটার্নাল ফোর্স, এই বোট, এই ডেকের লোড, এগুলোর জন্য
তোমার এই স্ট্রাকচারের তোমার যেখানে যেখানে সাপোর্ট আছে, অর্থাৎ এই যে তোমার এই যে এখানে 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 যে সাপোর্ট, এখানে যে সাপোর্ট, এই সাপোর্ট রিঅ্যাকশন গুলো আমরা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, বের করতে হবে ডিউ টু এক্সটার্নাল ফোর্স। এক্সটার্নাল ফোর্সের জন্য আমার যে রিঅ্যাকশন কি হয়, সাপোর্ট রিঅ্যাকশন কি কি হয় সেটা জানতে হয়। হ্যালো স্যার। এরপর আমাদের নেক্সট স্টেপ হচ্ছে যে এক্সটার্নাল ফোর্সের জন্য ইন্টারনাল রেসপন্স কি হয় সেটা বের করা। সেটা বের করার জন্য আমাদের কিছু মেকানিক্স এর কিছু থিওরাম আছে, সেগুলো তোমরা ব্যবহার করে তোমরা ইন্টারনাল রেসপন্স বের করতে জানো। ঠিক আছে, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে যে আমি লিখি যদি, একটা হচ্ছে ফান্ডামেন্টালস অফ মেকানিক্স, ফান্ডামেন্টালস অফ মেকানিক্স। এখানে তোমাদের জানতে হয় হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, তাই না? ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, এটা তোমরা এমপ্লয় করো। ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম। আর কি জানো তোমরা, আর কি ব্যবহার করতে হয়? কম্প্যাটিবিলিটি কন্ডিশন, এগুলো তোমরা অলরেডি পড়েছো। কম্প্যাটিবিলিটি কন্ডিশন। স্যার রেকর্ড করলে আর কি ভালো আমাদের, হয়। ও রেকর্ড করছি, দাঁড়াও। আচ্ছা, তো কনস্টিটিউটিভ ল, কনস্টিটিউটিভ ল কি? এটা হচ্ছে রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কি আছে, আর হচ্ছে লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ। লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ, তাই না? এই চারটা জিনিস হচ্ছে কি ফান্ডামেন্টালস অফ মেকানিক্স। এই চারটা ফান্ডামেন্টালকে তুমি যদি ব্যবহার করে, চারটা ফান্ডামেন্টালসকে ব্যবহার করে তুমি এক্সটার্নাল ফোর্সের জন্য ইন্টারনাল যে অ্যাকশন হয় সেটা তোমরা বের করতে পারো, তাই না? তো এখন যদি আমি শুধুমাত্র ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়ামের কথা বলি, এখানে কি কি ছিল? এটার জন্য তোমরা জানো যে এটার জন্য তোমরা ব্যবহার করেছো summation of f equal to 0 and summation of moment equal to 0. এক্সকিউজ মি স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সের জন্য কি চ্যাটে রোল লিখতে হবে? না, অ্যাটেন্ডেন্সের জন্য রোল নাম্বার লিখতে হবে না। তোমাদের যে লগ ইন করেছো সেখান থেকে আমি বের করে নিতে পারবো। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে দেখো এই ইকুইলিব্রিয়াম কন্ডিশন থেকে, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম থেকে তুমি কিন্তু স্ট্রাকচারের যেই সাপোর্ট রিঅ্যাকশন অথবা ইন্টারনাল যে ফোর্স গুলো সেগুলো কিন্তু তুমি বের করতে পারো। ঠিক আছে, এখন অনেক সময় এমন হতে পারে যে তোমার নাম্বার অফ তোমার অ্যাভেলেবল ইকুয়েশন, মানে যে অ্যাভেলেবল ইকুয়েশন হচ্ছে এগুলো, এগুলো তুমি ব্যবহার করো। থেকে যদি নাম্বার অফ আননোন যদি বেশি হয়, তখন তুমি শুধুমাত্র এই ইকুইলিব্রিয়াম ইকুয়েশন থেকে তুমি কিন্তু একটা স্ট্রাকচারের ফোর্স গুলো বের করতে পারো না। ঠিক আছে, রিঅ্যাকশন বের করতে পারবে না, ইন্টারনাল ফোর্স গুলো বের করতে পারবে না যদি তোমার নাম্বার অফ আননোন গ্রেটার দেন নাম্বার অফ ইকুয়েশন হয়। সেক্ষেত্রে আমাদের এডিশনাল কিছু প্রসিডিওর আছে, সেগুলো ফলো করতে হয়। ঠিক আছে, সেই প্রসিডিওর গুলো বিভিন্ন মেথড আছে, সেই মেথড ফলো করে আমরা এডিশনাল ইকুয়েশন গুলো নিয়ে আসি এবং সেই এডিশনাল ইকুয়েশন গুলো থেকে আমরা যখন আমাদের নাম্বার অফ আননোন এবং নাম্বার অফ ইকুয়েশন যদি যখন আমাদের সমান হবে, তখন আমরা ইকুয়েশন গুলো সলভ করতে পারবো। সলভ করে আমরা আননোন গুলোকে বের করে ফেলতে পারবো। বের করার পরে আমাদেরকে যেটা করতে হয় সেটা হচ্ছে তার যদি তুমি স্ট্রাকচারের কোনো একটা মেম্বারের কোনো একটা এলিমেন্টের যদি ইন্টারনাল তার যে স্ট্রেস ডিস্ট্রিবিউশন অথবা স্ট্রেইন বের করতে চাও, তখন আমাদের ওই ফোর্সের সাথে
ফোর্স থেকে স্ট্রেস, এবং সেখান থেকে স্ট্রেস স্ট্রেন রিলেশনশিপ থেকে, মানে কনস্টিটিউটিভ ল থেকে, কনস্টিটিউটিভ ল। যেমন কনস্টিটিউটিভ ল কি, যেমন হুকস ল, এটা একটা সিম্পল কনস্টিটিউটিভ ল। হুকস ল কি বলে? হুকস ল হচ্ছে লিনিয়ার রিলেশনশিপ বিটুইন স্ট্রেস এন্ড স্ট্রেন। ঠিক আছে, এই কনস্টিটিউটিভ ল থেকে তুমি স্ট্রেস এবং স্ট্রেনের রিলেশনশিপ থেকে তুমি কি বলে এটাকে, ইন্টারনাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন তুমি বের করতে পারো। ঠিক আছে, আর সিমিলারলি তোমার আরেকটা রিলেশনশিপ আছে, সেটা হচ্ছে লোড ডিসপ্লেসমেন্ট রিলেশনশিপ। ঠিক আছে, তো যাই হোক, এখানে আমি আসলে তোমাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমার এই চারটা ফান্ডামেন্টালস এর মধ্যে প্রথম ফান্ডামেন্টাল যেটা লিখেছি, ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম, এই ইকুয়েশনস অফ ইকুইলিব্রিয়াম থেকে তোমার যদি নাম্বার অফ আননোন অ্যাকশন যদি বেশি হয়, তখন তুমি কিন্তু সিম্পলি এই ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থেকে তুমি রিঅ্যাকশন ফোর্স গুলো অথবা ইন্টারনাল ফোর্স গুলো বের করতে পারো না। ঠিক আছে, এই জন্য তোমার বের করতে পারো না, রাইট? এই জন্য তোমার যখন বের করতে পারবে না, তখন আমাদের কিছু মেথড আছে, যে মেথড গুলোকে ব্যবহার করে তুমি এডিশনাল নাম্বার অফ আননোন এর জন্য ইকুয়েশন ডিরাইভ করতে পারো। সেই মেথড গুলো কি? সেই মেথড গুলোর মধ্যে একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, আর একটা হচ্ছে স্টিফনেস মেথড। ঠিক আছে, ফ্লেক্সিবিলিটি মেথড আর হচ্ছে তোমার স্টিফনেস মেথড। ফ্লেক্সিবিলিটি মেথড যেটা করে সেটা হচ্ছে তুমি এডিশনাল নাম্বার অফ ইকুয়েশন ডিরাইভ করবে ইন টার্মস অফ অ্যাকশন, এবং স্টিফনেস মেথডে তুমি এডিশনাল নাম্বার অফ ইকুয়েশন বের করবে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, তাহলে তোমার স্ট্যাটিক্যালি সরি ইনডিটারমিনেসি কাকে বলছি? ইনডিটারমিনেসি এখন আমরা এটাকে সংজ্ঞায়িত করব। ইনডিটারমিনেসি সংজ্ঞায়িত করছে এভাবে, যখন আমার নাম্বার অফ আননোন গ্রেটার দেন নাম্বার অফ ইকুয়েশন হয়, নাম্বার অফ আননোন greater than number of equation। ঠিক আছে, যদি এরকম হয় তো তখন আমরা স্ট্রাকচারটাকে বলি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এরকম কন্ডিশনে আমরা এটাকে বলবো ইনডিটারমিনেট স্ট্রাকচার। এটাকে বলবো ইনডিটারমিনেট স্ট্রাকচার। এবং তোমার এডিশনাল নাম্বার অফ আননোন, এডিশনাল নাম্বার অফ আননোন কি, যে নাম্বার অফ ইকুয়েশন থেকে এক্সেস নাম্বার অফ আননোন গুলোকে আমরা বলবো এক্সেস unknowns আর redundants। ঠিক আছে, এবং যতগুলো আননোন ততগুলোকে আমরা বলবো ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। এটাকে বলি আমরা ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। ঠিক আছে, এক্সেস নাম্বার অফ আননোন গুলোকে বলবো, যদি দুটো নাম্বার অফ এক্সেস আননোন থাকে তাহলে আমরা এটাকে বলবো সেকেন্ড ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তিনটা যদি এক্সেস আননোন থাকে সেটাকে বলবো থার্ড ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। ঠিক আছে, এখন যদি আমার নাম্বার অফ আননোন গুলো, যদি আমার এই ধরো নাম্বার অফ আননোন এইটা যদি ইন টার্মস অফ অ্যাকশন হয়, ঠিক আছে, যেটা আমাদের ফ্লেক্সিবিলিটি মেথডে কাজে লাগে, তখন এটাকে বলি আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। আরেকবার লাইনটা রিপিট করা যাবে? নাম্বার অফ অ্যাকশনের লাইনটা।
হ্যাঁ, নাম্বার অফ আননোন গুলো যদি ইন টার্মস অফ অ্যাকশন হয়, ঠিক আছে, ইন টার্মস অফ ফোর্স হয়, তাহলে আমরা এটাকে বলি স্ট্যাটিক নাম্বার অফ আননোন যদি ইন টার্মস অফ অ্যাকশন হয় এবং এটা যদি নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হয়, নাম্বার অফ ইকুয়েশন অফ ইকুইলিব্রিয়াম থেকে বেশি হয়, তখন এটাকে বলি আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, ইনডিটারমিনেসি সংজ্ঞায়িত এভাবে করেছে যে নাম্বার অফ আননোন গ্রেটার দ্যান নাম্বার অফ ইকুয়েশন। ঠিক আছে, এটা হচ্ছে ইনডিটারমিনেট স্ট্রাকচার। বাট এই ইনডিটারমিনেট যে স্ট্রাকচার, সেটাকে কিন্তু আমরা দুই ভাবে সংজ্ঞায়িত করতে পারি, যেটা আমরা তোমাকে এজন্যই আমি ব্যাকগ্রাউন্ডটা বললাম যে আমার এখানে ধরো নাম্বার অফ আননোন যদি নাম্বার অফ ইকুয়েশন থেকে বেশি হয়, তখন আমার এডিশনাল নাম্বার অফ আননোন কে ইকুয়েশন হিসেবে বের করার জন্য দুটো মেথড আছে, একটা হচ্ছে ফ্লেক্সিবিলিটি মেথড, একটা স্টিফনেস মেথড। ফ্লেক্সিবিলিটি মেথডে আমরা এডিশনাল নাম্বার অফ ইকুয়েশন গুলোকে বের করি ইন টার্মস অফ অ্যাকশন, এবং স্টিফনেস মেথডে আমরা এডিশনাল নাম্বার অফ ইকুয়েশনকে বের করি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এখন নাম্বার অফ আননোন গুলো যদি ইন টার্মস অফ অ্যাকশন হয়, তখন এটাকে বলি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার, এবং নাম্বার অফ আননোন গুলো যদি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট হয়, সেটাকে বলি কাইনেমেটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, ইনডিটারমিনেসি আমাদের বোঝা গেল ইনডিটারমিনেসি কি, এবং ইনডিটারমিনেসিতে আমি যদি নাম্বার অফ আননোন গুলোকে যদি ইন টার্মস অফ অ্যাকশন হিসেবে চিন্তা করি, এবং এডিশনাল আননোন গুলোকে যদি আমি ইন টার্মস অফ অ্যাকশন, এডিশনাল নাম্বার অফ আননোন যেগুলো ইন টার্মস অফ অ্যাকশন আছে, সেগুলোকে আমি যদি মানে আমি সেগুলোর জন্য যদি আমি নতুন ইকুয়েশন ডিরাইভ করি ইউজিং ফ্লেক্সিবিলিটি মেথড, তখন ওই তোমার কি বলবো এটাকে, তখন এটা হবে আর কি স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। আর যদি নাম্বার অফ আননোন গুলো যদি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট হয়, এবং সেখানে তুমি এডিশনাল নাম্বার অফ ইকুয়েশনকে ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট হিসেবে বের করো, তখন ওই স্ট্রাকচারকে আমরা বলি যে কাইনেমেটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। ঠিক আছে, এটা আমরা আমরা একটা এক্সাম্পল দিলে তোমরা আরো ভালো মতো বুঝতে পারবে। তাহলে দেখো আমরা যেটা বলছি যে স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেসি কি, ইনডিটারমিনেসি রেফার্স টু অ্যান এক্সেস অফ আননোন অ্যাকশনস as compared to the number of equations of static equilibrium that are available. এখানে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেসিটাকে দেখো কিভাবে সংজ্ঞায়িত করছি। Indeterminacy refers to an excess of unknown actions as compared to the number of equations of static equilibrium that are available. ঠিক আছে, ওকে। এখন এই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেসিতে আমরা বুঝতে পারলাম যে এক্সেস নাম্বার অফ আননোন কে আমরা ইন টার্মস অফ অ্যাকশন হিসেবে বের করছি, এবং সেগুলো গ্রেটার দেন নাম্বার অফ ইকুয়েশনস অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম। এখন তোমার এই তোমার এক্সেস আননোন গুলোকে তুমি কিন্তু দুই ভাবে তুমি বের করতে পারো। ঠিক আছে, এক্সেস আননোন গুলো কি কি ফরম্যাটে আছে, ঠিক আছে, সেটা দেখার জন্য তোমাকে আগে একটা এক্সাম্পলে যাই, দ্যাট উইল বি বেটার। ধরো যে এটার কথা চিন্তা করো, এখানে একটা ট্রাস আমি ড্র করেছি। এই ট্রাসে দেখো হোয়াট আর দ্য আননোনস। এখানে আমার একটা রিয়াকশন, এটা একটা রিয়াকশন, এটা একটা হিঞ্জ সাপোর্ট, এটা একটা রোলার সাপোর্ট, এটা রিয়াকশন হচ্ছে এরকম। তাহলে ধরো এটাকে বলছি আমরা Fx, এটাকে বলছি আমরা Cx, এটাকে বলছি আমরা Cy। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার নাম্বার অফ আননোন তার সাপোর্ট রিয়াকশন থেকে দেখতে পাচ্ছি 3। ঠিক আছে, আর এটা সলভ করার জন্য আমার নাম্বার অফ ইকুয়েশন কয়টা, ইকুয়েশন, এটাকে বলছি আমরা আননোন। এখন চলো আমরা যাই ইকুয়েশনে। ইকুয়েশন কয়টা এটা সলভ করার জন্য? তিনটা, তাই না? তাহলে ইকুয়েশন হচ্ছে আমার 3, রাইট?
তাহলে আমার আর ইকুয়াল টু ই, তাহলে এটাকে বলবো আমরা কি ডিটারমিনেন্ট এবং এখানে দেখো আননোন গুলোকে আমি বের করছি ইন টার্মস অফ কি অ্যাকশন, সিএক্স সিওয়াই এফএক্স এগুলো কি অ্যাকশন, তাই না? এবং এখানে ইকুয়েশনস গুলো হচ্ছে ইকুইলিব্রিয়াম, ইকুয়েশনস অফ স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম, ঠিক আছে? তাহলে এই আননোন এবং ইকুয়েশন দুটোই হচ্ছে আমার ইন টার্মস অফ অ্যাকশন। তাহলে এটার ডিটারমিনেসি অফ আর ইনডিটারমিনেসি হবে হবে ইন টার্মস অফ স্ট্যাটিক, অর্থাৎ এটাকে বলবো আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার অর স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। তাহলে এটাকে আমরা বলি এটা হচ্ছে আমার, যেহেতু আননোন এবং ইকুয়েশন সমান, এটাকে বলবো আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার, ঠিক আছে? বুঝা গেল? এখন দেখো এই স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার এটা কিন্তু এক্সটার্নালি, এটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট, এটাকে আমি ব্যাখ্যা করছি। এটা হচ্ছে এক্সটার্নালি ইনডিটারমিনেট, ডিটারমিনেট এক্সটার্নাল। এক্সটার্নাল অর্থাৎ এক্সটার্নাল যে সাপোর্ট রিঅ্যাকশন এবং তার পুরো স্ট্রাকচার সলভ করার জন্য তুমি যে ইকুয়েশনগুলো ব্যবহার করো, সেখান থেকে তুমি বলছো যে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অর ইনডিটারমিনেট। তো এক্সটার্নাল রিঅ্যাকশন গুলো থেকে আমরা বলছি এটাকে হচ্ছে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। বাট তুমি যদি ইন্টারনাল ফোর্স গুলোর কথা চিন্তা করো, সাচ অ্যাজ তুমি যদি এটাকে তুমি যদি এভাবে যদি এটা কাটো, তাহলে দেখো এই যে এই পয়েন্টের কথা চিন্তা করো, এটা হচ্ছে এরকম হবে, এরকম এরকম এরকম, তাই না? এটা টু ফোর্স মেম্বার যেহেতু ট্রাস, তাহলে এই ট্রাসের আমার এখানে আমার 3টা বার ফোর্স, এবং এটা সলভ করার জন্য আমার ইকুয়েশন কয়টা ব্যবহার করতে পারবে? তিনটা। স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম তিনটা। ইকুয়েশন কয়টা ব্যবহার করতে পারবে যে এই জয়েন্টটা দুইটা। সলভ করার জন্য? দুইটা, সামেশন অফ fx equal to 0, summation of fy equal to 0. নাম্বার অফ আননোন কয়টা? 1 2 3, তিনটা। তার মানে তোমার তুমি যদিও এক্সটার্নাল সাপোর্ট রিঅ্যাকশন গুলো জানো, ইন্টারনালি তুমি সলভ করতে গেলে কিন্তু এটা সলভ করতে পারবে না, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে ইন্টারনালি নাম্বার অফ আননোন অফ অ্যাকশনস আর গ্রেটার দেন নাম্বার অফ অ্যাভেলেবল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এটা ইন্টারনালি ইনডিটারমিনেট স্ট্রাকচার। এখন তোমাকে দেখতে হবে যে আমি কতগুলো বারকে রিলিজ করলে এটা তোমার স্ট্যাটিক্যালি মানে দিস স্ট্রাকচার রিডিউসেস টু এ স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। কতগুলো বারকে আমি রিলিজ করতে পারলে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচারে রিডিউস হবে, সেটা যদি আমি দেখি, তাহলে দেখবে যে যদি আমি এইটাকে আর এটাকে যদি আমি রিলিজ করি, বুঝছো, তাহলে কিন্তু তোমার এটাকে তুমি কিন্তু সলভ করতে পারবে, ঠিক আছে? সলভ করতে পারবে কিভাবে? তুমি যদি এটাকে রিলিজ করো, তাহলে তার মানে হচ্ছে যে এটা নাই, এটা নাই, এটা নাই মানে হচ্ছে তুমি এটা জানবে আর এটা জানবে। এটা যদি জানো তাহলে এটা জানো, তাই না? আর এটা জানো না, এটা জানো না, দুইটা ইকুয়েশন দুইটা আননোন বের করতে পারবে। এটা এভাবে প্রোগ্রেস করে করে তুমি কিন্তু পুরো স্ট্রাকচারটা সলভ করতে পারবে। তো তোমার এখানে কথা হচ্ছে যে তোমার এখানে এই দুটোকে তুমি যদি রিলিজ করো, এটা কি হবে? এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার হবে। তাহলে যেহেতু দুটোকে রিলিজ করা লাগছে, এই জন্য আমরা এটাকে বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার ইন্টারনালি, ঠিক আছে? স্যার দুটো তাহলে রিলিজ টোটাল করা লাগবে কেন? কি বললো? তো বললো বুঝিনি তোমার দুইটা কথা। রিলিজ করা লাগবে কেন?
দুইটা ইউজ দুইটা করা রিলিজ লাগবে করতে কেন? হবে কেন? মানে ওই স্যার বলতে যে দুইটা রিলিজ করা লাগবে কেন? মানে আপনি বললেন দুটোকে দুটোকে রিলিজ করলে তুমি তোমার স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচার থেকে মানে ইন্টারনাল ফোর্স গুলোকে তুমি সবগুলোকে বের করতে পারবে এই দুটোকে রিলিজ করলে। জি স্যার এটা বুঝতে পারছি, কিন্তু মানে এটা আসলে আমি কিভাবে বুঝলাম যে এই দুইটা করা লাগবে বা তিনটা, মানে কয়টা রিলিজ করতে হবে? হ্যাঁ, এটা এটা তুমি দেখো, তুমি যদি এভাবে চিন্তা করো, তুমি ক্লাসটা সলভ করতে গেলে তুমি বুঝতে পারবে যে কয়টাকে রিলিজ করতে হবে, ঠিক জি আছে? স্যার বুঝতে পারছি। সেটা বের করার জন্য কিছু প্রসিডিউর আছে, সেটা আমি ধীরে ধীরে বলছি, যেহেতু আমি এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি সেজন্য তোমাদেরকে প্রথমে বোঝানোর জন্য, ইকুয়েশনের ভিতরে না গিয়ে প্রথমে তোমাদেরকে বোঝানোর জন্য এগুলো বলছি, ঠিক আছে? তাহলে দেখো, জি, স্যার। ওভারঅল একটা স্ট্রাকচার ডিটারমিনেট অর ইনডিটারমিনেট সেটা বোঝার জন্য আমাকে বুঝতে হবে যে স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অর ইনডিটারমিনেট সেটা বোঝার জন্য আমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে স্ট্রাকচারটি কি এক্সটার্নালি ডিটারমিনেট আর স্ট্রাকচারটা কি ইন্টারনালি ডিটারমিনেট, ঠিক আছে? তো বোথ এক্সটার্নাল এবং ইন্টারনাল ইনডিটারমিনেটস হবে ওভারঅল ইনডিটারমিনেসি, ঠিক আছে? আমার যদি বলি একটা স্ট্রাকচার কত ডিগ্রি অফ ইনডিটারমিনেসি, তখন তুমি বলতে পারো যে স্ট্রাকচারটা ধরো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট এক্সটার্নালি, স্ট্রাকচারটা সেকেন্ড ডিগ্রি অফ ইনডিটারমিনেসি ইন্টারনালি, বাট ওভারঅল এক্সটার্নাল প্লাস ইন্টারনাল সেকেন্ড ডিগ্রি অফ ইনডিটারমিনেসি আছে, সো স্ট্রাকচারটা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট অফ সেকেন্ড ডিগ্রি, ঠিক আছে? এভাবে বলবো। তো এটা আমি এই জন্য বললাম যে তোমার এখানে আমরা কিছু কথা লিখেছি সেটা বোঝানোর জন্য যে এক্সটার্নাল ইনডিটারমিনেটস রেফার্স টু দ্য ক্যালকুলেশন অফ দ্য রিঅ্যাকশনস অফ দ্য স্ট্রাকচার, ঠিক আছে? আর ইন্টারনাল ইনডিটারমিনেটস রেফার্স টু দ্য ক্যালকুলেশন অফ স্ট্রেস রেজাল্টেন্টস উইদিন দ্য স্ট্রাকচার। তাহলে এক্সটার্নাল ডিটারমিনেটস কি? এটা হচ্ছে that refers to the calculation of the external reaction, and internal indeterminates that refers to the internal response of stress resultant, ঠিক আছে? এটা তুমি ইন্টারনাল রেসপন্স গুলো তুমি বের করতে পারো কিনা সেটার সাথে রিলেটেড, সেটা হচ্ছে ইন্টারনাল ইনডিটারমিনেসি। সো টোটাল ইনডিটারমিনেটনেস হচ্ছে এক্সটার্নাল প্লাস ইন্টারনাল, ওকে? তাহলে আমরা বুঝতে পারলাম। এখন দেখো, the unknown actions in excess of those that can be found as static equilibrium are known as static redundant. যে unknown অ্যাকশন গুলো in excess of the equation আছে সেগুলোকে বলি আমরা static redundant, এবং number of such redundants represents the degree of static indeterminacy of the structure, ঠিক আছে? the number of redundant গুলোই হবে degree of indeterminacy, আর যতগুলো unknown অ্যাকশন সেগুলো হচ্ছে স্ট্যাটিক রিডান্ডেন্ট, এবং সেই নাম্বারগুলোকে বলি ডিগ্রি অফ ইনডিটারমিনেসি। তাহলে দেখো, এটাকে আমরা বলছি যে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কে আমরা বলছি ডিওএসআই, ঠিক আছে? সংক্ষেপে বলছি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। এটা হচ্ছে টোটাল আননোন মাইনাস টোটাল ইকুয়েশন, ঠিক আছে? টোটাল ইনডিটারমিনেসি, তো টোটাল আননোনের মধ্যে থাকবে হচ্ছে টোটাল মেম্বার ফোর্স প্লাস টোটাল রিঅ্যাকশন, আর টোটাল ইকুয়েশনের মধ্যে থাকে টোটাল ইকুয়েশন স্ট্যাটিক ইকুয়েশন এবং টোটাল ইকুয়েশন অফ কন্ডিশনস, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা তোমাদেরকে একটা লিস্ট করে দিয়েছি যে ট্রাস এবং ফ্রেমের জন্য আমার এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কিভাবে বের করতে হয় সেটা কিছু সহজ ফর্মুলা। সেটা ইনফ্যাক্ট এটা থেকে এটা এসেছে, ঠিক আছে? এখানে এটা যেমন ট্রাসের জন্য এটা হচ্ছে আমার টোটাল আননোন, আর এটা হচ্ছে টোটাল ইকুয়েশন। একটা ট্রাসের জন্য তোমার একটা মেম্বারের জন্য অ্যাকশন হচ্ছে আননোন অ্যাকশন হচ্ছে একটাই, তাই না? টু ফোর্স মেম্বারের আননোন অ্যাকশন হচ্ছে একটা, এবং এটা হচ্ছে নাম্বার অফ রিঅ্যাকশন, আর প্রত্যেকটা জয়েন্টে টু ফোর্স মেম্বারের মানে ট্রাসের প্রত্যেকটা জয়েন্টে অ্যাভেলেবল ইকুয়েশন হচ্ছে দুইটা, সামেশন অফ এফএক্স এবং সামেশন অফ এফওয়াই ইকুয়াল টু 0। সো প্রত্যেক জয়েন্টে দুটো করে আমি পাচ্ছি ইকুয়েশন, তাহলে 2j এটা হচ্ছে টোটাল অ্যাভেলেবল ইকুয়েশন, ঠিক আছে? তাহলে b প্লাস r মাইনাস 2j এটা হচ্ছে আমার 2d ট্রাসের জন্য ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। 3d ট্রাসের জন্য কি হচ্ছে 3d
বি আর জে কোনটা? এই দুইটা। ও, বি হচ্ছে নাম্বার অফ মেম্বার ফোর্স, ঠিক আছে? বি হচ্ছে মেম্বার ফোর্স। আর জে হচ্ছে জয়েন্টস, জি স্যার। ঠিক আছে? ধরো তোমার জি এটার স্যার। কথা চিন্তা করো, স্যার আর হচ্ছে গিয়ে রিঅ্যাকশনস। আর হচ্ছে রিঅ্যাকশন। যেমন ধরো এটার জন্য দেখো টোটাল নাম্বার অফ রিঅ্যাকশন কয়টা, আর কয়টা এটার জন্য? 4, তাই না? বি কত? বি হচ্ছে 1 2 3 4 5 6। জে কত? 1 2 3 4, তাই না? তাহলে এই ডি ও এস আই হবে কি? 10 মাইনাস 8 মানে 2 ডিগ্রি। সাপোর্ট গুলো জয়েন্ট হিসেবে ধরা হবে, মানে জয়েন্ট হ্যাঁ, হিসেবে ধরা হবে। সাপোর্ট গুলো হ্যাঁ জয়েন্ট হিসেবে ধরা হবে, রাইট। এখন দেখো এটা ডিগ্রি অফ এক্সটার্নাল ইনডিটারমিনেসি কত বলো তো দেখি। একটু আগে যেটা ব্যাখ্যা করেছি আমরা, এক্সটার্নাল ইনডিটারমিনেসি, ডিগ্রি অফ এক্সটার্নাল ইনডিটারমিনেসি কি 1। হবে? রাইট, দেখো আবার আমি ড্র করি। স্যার আগের স্লাইডটাতে 1 সেকেন্ড যাওয়া যাবে? লাস্টের ইকুয়েশনটা মানে লেখা শেষ হয়েছিল না। একটু ফিরে যাবো ওটাতে, আগে এটা একটু দেখি। হ্যাঁ, এখানে আমার রিঅ্যাকশন কত? 4টা, তাই না? আর নাম্বার অফ ইকুয়েশন 3টা। তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি যদি বলি এক্সটার্নাল 1 4 minus 3 1 ডিগ্রি। আর যদি তুমি দেখো যে তুমি যদি ইন্টারনাল কোনো ফোর্স বের করতে চাও, ধরো যে এটা কথা যদি চিন্তা করো, তাহলে আমার ধরো এটাকে যদি রিলিজ করি তাহলে তুমি এটা তুমি মানে ইট উইল বি রিডিউস টু এ স্ট্যাটিক্যালি ডিটারমিনেড স্ট্রাকচার। তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি ইন্টারনালি হচ্ছে 1 ডিগ্রি। তাহলে ওভারঅল হচ্ছে 1 + 1 2 ডিগ্রি, ঠিক আছে? এখন আর সিম্পল ফর্মুলা দিয়ে তুমি ওভারঅল ইনডিটারমিনেসি বের করতে পারো, সেটা হচ্ছে DOSI হচ্ছে কি এই 2D ক্লাসের জন্য p + r স্যার - 2 ইন্টারনালটা j, কিভাবে ঠিক বের আছে? করলেন? ইন্টারনালটা এই যে ধরো তুমি যে এই জয়েন্টের কথা চিন্তা করো, এই জয়েন্টের কথা চিন্তা করো, এখানে দেখো এটা তো এরকম না, জি স্যার। এখানে নাম্বার অফ আননোন অ্যাকশন গুলো কি কি 1 2 3, তাই না? জি তাহলে এখানে অ্যাভেলেবল ইকুয়েশন কয়টা? 3টা 2টা। আচ্ছা আচ্ছা সরি 2টা, মোমেন্ট তো নাই। এই যে এটার জন্য। তাহলে এটার জন্য একটা আননোন তো বেশি, সো এটা 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 যদি না থাকতো তাহলে তুমি এটা সলভ করতে পারতে, জি তাই না? স্যার। যতগুলো না থাকতো মানে যতগুলোকে রিলিজ করলে এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেসিভ হয়ে যায়, ততগুলো হচ্ছে সেটাই হচ্ছে নাম্বার অফ রিডান্ডেন্ট, এবং সেটাই হচ্ছে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। আর তুমি যদি এভাবে যদি বের করো, ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে যেভাবে যদি বলো b + r - 2, যে b হচ্ছে মেম্বার নাম্বার অফ মেম্বার ফোর্স, নাম্বার অফ মেম্বার ফোর্স সেগুলো কতগুলো দেখো 1 2 3 4 5 6 6টা, রিঅ্যাকশন হচ্ছে 4টা এবং জয়েন্ট হচ্ছে 4টা, ঠিক আছে? তাহলে এটা হবে 6 + 4 - 2 to 4, এটা হচ্ছে 2 ডিগ্রি, ঠিক আছে? এটা আর এটা কিন্তু একই। চারটা জয়েন্ট কোথায় কোথায় এটা ধরা হয়েছে? কি বললা? চারটা জয়েন্ট কোথায় কোথায় ধরা হয়েছে? এই যে 4টা জয়েন্ট, একটা জয়েন্ট কোথায় কোথায় ধরা হয়েছে? ঠিক আছে? স্যার মাঝে ওইটা কি যেটা ক্রস করতেছে ওইটা? না ওটা তো জয়েন্ট না, আচ্ছা। ওটা একটার উপর দিয়ে একটা চলে গেছে। তো এটা রিয়াকশনের জন্য আলাদা করে জয়েন্ট ধরা হয়নি, মানে রিয়াকশনটা যদি
একদম লেফটে না থেকে মানে মাঝ বরাবর থাকে যে কোনো একটা সাপোর্ট, তখন কি ওটা জয়েন্ট হিসেবে ধরা হতো? এখানে তো বলছো এখানে স্যার এখানে সাপোর্ট দুইটা তো জয়েন্টের ওপর। এখানে তো সাপোর্ট থাকবে না, তো এখানে একটা ট্রাস মেম্বার, ট্রাস মেম্বারে তো ইন্টারনাল সাপোর্ট থাকবে না, জয়েন্টে থাকতে হবে। আমাদেরকে ঠিক আছে? এক্সটার্নাল ইন্টারনাল আলাদা বের করতে হবে নাকি ডিওএস এটা পুরোটা জানলেই যদি হবে? এক্সটার্নাল, এটা তোমাকে বোঝানোর জন্য বলছি। আচ্ছা। স্যার এখানে normally- মেম্বার হ্যাঁ? এখানে মেম্বার ফোর্স 6টা কিভাবে হলো? মেম্বার ফোর্স 6টা, এই যে তোমার এই 1টা 2টা 3টা 4টা 5টা ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ঠিক আছে। জি স্যার। এখানে মেম্বার ফোর্স বলেছি, কিন্তু এখানে নাম্বার অফ মেম্বার এবং মেম্বার ফোর্স একই কেন বলো তো? টু ফোর্স মেম্বার মানে লিনিয়ার টু ফোর্স মেম্বার। ইচ মেম্বারে আমার প্রত্যেকটা জয়েন্টের সাথে অ্যাড করা। মেম্বার ফোর্স একটাই, তাই না? ইয়েস স্যার। ক্লাসের একটা মেম্বারে জি একটাই না? এটা হচ্ছে আমার মেম্বার ফোর্স। আচ্ছা, এটা যদি 3D ট্রাস হতো, 3D ট্রাস হলে কি হবে? 3D ট্রাস হলে 3D ট্রাস হয়, এর আগে তো বলেছি আমরা 2D ট্রাস, এটা হচ্ছে 2D ট্রাস। এখন যদি বলি 3D ট্রাস, 3D ট্রাসের জন্য ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি? ওই একই, তাই না? নাম্বার অফ আননোনস, মানে টোটাল মেম্বার ফোর্স forces plus total reactions minus total number of equations. তাহলে একটা 3D ট্রাসের জন্য মেম্বার ফোর্স ট্রাস তো, তাই না? 3D হোক 2D হোক, একটা মেম্বারের জন্য মেম্বার ফোর্স একটাই হবে। সো আমার যতগুলো মেম্বার ফোর্স যতগুলো মেম্বার ততগুলো মেম্বার ফোর্স, এবং রিঅ্যাকশন তো আমরা বের করতেই পারবো, রিঅ্যাকশন বের করতে পারবো। তোমার আর টোটাল নাম্বার অফ ইকুয়েশন হবে কি? প্রত্যেকটা জয়েন্টে আমার অ্যাভেলেবল ইকুয়েশন একটা ট্রাসের জন্য ধরো দুটো করে তো ট্রাসটা যদি এরকম হয়, ঠিক আছে? যদি এমন যদি হয়, এরকম যদি হয়, তাহলে ধরো এই একটা জয়েন্টের জন্য তোমার নাম্বার অফ ইকুয়েশন কয়টা হবে? এই জয়েন্টের কথা চিন্তা করো, ধরো এটাকে বললাম এ, এটার জন্য নাম্বার অফ ইকুয়েশন হবে সামেশন অফ এফ এক্স ইকুয়াল টু 0, সামেশন অফ এফ ওয়াই ইকুয়াল টু 0, সামেশন অফ এফ জেড ইকুয়াল টু 0। তিনটা হবে, ইচ জয়েন্টে তিনটা, মানে তাহলে যতগুলো জয়েন্ট ততগুলো তার 3 টাইমস হবে নাম্বার অফ ইকুয়েশন, তার মানে এটা হবে 3j। ঠিক আছে? তাহলে 3D ট্রাসের জন্য আমাদের হচ্ছে যে এটা বের করলে তুমি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বের করতে পারবে। ওকে, তাহলে চলো আমরা আগের স্লাইডে ফিরে যাই। আমরা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বলছি হলো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি বলছি হচ্ছে আমাদের যদি 2D ট্রাস হয় তাহলে এই ইকুয়েশন থেকে তোমাদের বুঝালাম, এটা থেকে বুঝালাম। যদি 3D ট্রাস হয় তাহলে হচ্ছে এরকম। সিমিলারলি যদি 2D ফ্রেম হয়, 2D ফ্রেম হলে এটা কথা চিন্তা করো, 2D ফ্রেম,
2D frame, ফ্রেমের জন্য আমাদের এই ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি এটা কি? এটা হচ্ছে ওই আগের মতোই টোটাল নাম্বার অফ আননোন ডিসপ্লেসমেন্ট, তাই তো? তাহলে নাম্বার অফ আননোন ইকুয়েশন, নাম্বার অফ unknown action, number of member forces plus number of reactions minus number of equations of static equilibrium minus number of special conditions. ঠিক আছে? আচ্ছা, নাম্বার অফ স্পেশাল কন্ডিশন এটা আমরা পরে আসছি, বাকি জিনিসটা আমরা আগে দেখি। দাঁড়াও। এখন দেখো, যদি 2D ফ্রেম হয় তাহলে আমার জানতে হবে নাম্বার অফ মেম্বার ফোর্স, প্রত্যেকটা মেম্বারে মেম্বার ফোর্স কতগুলো হবে। ঠিক আছে? তাহলে 2D ফ্রেম ধরো এরকম একটা পোর্টাল ফ্রেম, ঠিক আছে, এরকম একটা পোর্টাল ফ্রেম। তাহলে এখন দেখো নাম্বার অফ মেম্বার ফোর্স, ধরো এই বিমটা কথা চিন্তা করো, যে এই বিমটাকে এখানে কেটে ফেলো। ঠিক আছে? তাহলে দেখো এই বিমটাকে যদি কেটে ফেলো, এটা আমার মেম্বার, এই মেম্বারে আমার আননোন মেম্বার ফোর্স গুলো কি কি বলো তো দেখি। ক্লাসের জন্য ছিল শুধুমাত্র এক্সিয়াল ফোর্স, এটার জন্য আমাদের থাকবে কি? এক্সিয়াল ফোর্স, মোমেন্ট, শিয়ার ফোর্স, আর থাকবে হচ্ছে মোমেন্ট। ঠিক আছে? এটা বলছি বেন্ডিং মোমেন্ট। ওকে, তাহলে প্রত্যেকটা মেম্বারের জন্য আমার মেম্বার ফোর্স কয়টা? 3টা। এবং রিঅ্যাকশন গুলো তো রিঅ্যাকশন থেকেই আসবে, এখানে ডিপেন্ড করছে সাপোর্ট কন্ডিশন কেমন। আর নাম্বার অফ ইকুয়েশন, নাম্বার অফ প্রত্যেকটা জয়েন্টে নাম্বার অফ ইকুয়েশন কয়টা হবে? 3টা। কি কি সেগুলো? ইকুয়েশন গুলো হচ্ছে আমাদের হবে হচ্ছে, যেটা ক্লাসের জন্য ছিল সামেশন অফ fx এবং সামেশন অফ fy ইকুয়াল টু 0, এখানে হবে সামেশন অফ fx ইকুয়াল টু 0, সামেশন অফ fy ইকুয়াল টু 0 এবং সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0। ঠিক আছে? এই তাহলে তুমি ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কে কিভাবে বলতে পারো? যদি m যদি নাম্বার অফ মেম্বার হয়, তাহলে প্রত্যেকটা মেম্বারে 3টা করে হচ্ছে আমার মেম্বার ফোর্স, তাহলে 3m, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ আননোন ফর অল দ্য মেম্বার্স, প্লাস রিঅ্যাকশন হবে r, মাইনাস প্রত্যেকটা জয়েন্টে আমার অ্যাভেলেবল ইকুয়েশন হচ্ছে 3টা করে। তাহলে নাম্বার অফ জয়েন্ট যদি j হয় তাহলে 3j, এটা হবে তোমার অ্যাভেলেবল ইকুয়েশন। আর এটার সাথে স্পেশাল কন্ডিশনটা আমরা সি এর কথা পরে বলবো, এটা হচ্ছে এডিশনাল নাম্বার অফ ইকুয়েশন দ্যাট উইল কাম ফ্রম স্পেশাল কন্ডিশন। ঠিক আছে?
তাহলে এটা হচ্ছে ফ্রেমের ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি। তো আমাদের 12:50 বেজে গিয়েছে, তো আজকে ক্লাস এখানে শেষ করে দিতে হবে। শুধু এই পোর্টাল ফ্রেম স্যার স্যার মানে বলো। আমাদের যে এই স্লাইড গুলো কি এরকম লিখা অবস্থায় দেওয়া যাবে? এই কি স্লাইড বললাম? গুলো কিভাবে লিখা অবস্থা, মানে আপনি যেভাবে এডিট করতেছেন এখানে? হ্যাঁ, এটা দিয়ে দিব, এটা শেয়ার করব। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, শুধু ঠিক এটা আছে, thank একটু you. দেখিয়ে দিই। ক্লাস, তোমার এখন ক্লাস আছে না ক্লাস শেষ? ওকে, আচ্ছা দেখো, এই যে এটা একটা পোর্টাল ফ্রেম, এখানে আমরা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি বলেছি? এটা নাম্বার অফ মেম্বার কয়টা? 1 2 3। রিঅ্যাকশন কয়টা? এখানে কয়টা? 1 2 3 1 2 3, টোটাল হচ্ছে 6টা। যে কত? 1 2 3 4। ঠিক আছে, তাহলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি কি হবে? 3 + 6 - 3 কত হলো? 3 ডিগ্রি, তাই না? ঠিক আছে, Yes, sir. পোর্টাল ফ্রেমের জন্য আমরা জানি যদি এটা ফিক্স সাপোর্ট যদি হয়, এরকম যদি হয়, পোর্টাল ফ্রেমের জন্য আমার ডিগ্রি অফ প্রত্যেকটা লুপের জন্য ডিগ্রি অফ স্ট্যাটিক ডিটারমিনেসি হয় 3 ডিগ্রি। এটা জাস্ট মাথায় রাখবা, ঠিক আছে? এখন যদি এটা যদি এরকম হয়, যদি এরকম হয় তাহলে এটার জন্য 3 ডিগ্রি, প্রত্যেকটা লুপের জন্য 3 ডিগ্রি। এটার জন্য ডিগ্রি অফ স্ট্যাটিক ডিটারমিনেসি হবে 6। যদি এটা যদি এরকম হয়, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য 3টা, এটার জন্য ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হবে 12 ডিগ্রি। ঠিক আছে, আর তুমি যদি এই সিম্পল এই জিনিসটা যদি ব্যবহার করো, এটাই পাবা, এটাই পাবা। ঠিক আছে, এটাই পাবা। স্যার এখানে জে এর ভ্যালু 4 হলো বোঝা গেল? কেন? জে এর ভ্যালুটা 4 হলো কেন? জের ভ্যালু 4 হলো কেন? যে এটা একটা, ও আচ্ছা আচ্ছা, এটা একটা, এটা একটা, এটা একটা, এই চারটা। 1 2 স্যার এখানে তো ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি এখানে 12 ডিগ্রি, এটা কিভাবে বের করলেন? এটা এটা জি তুমি যে ইকুয়েশন থেকে বের করতে পারবে। আর সিম্পলি তোমাদেরকে বলেছি যে প্রত্যেকটা লুপের জন্য একটা পোর্টাল ফ্রেমের সাপোর্ট কন্ডিশন যদি এরকম হয়, বুঝছো? যদি ফিক্স এন্ড ধরে নাও, তাহলে প্রত্যেকটা লুপের জন্য, মানে এখানে একটা পোর্টাল ফ্রেম আমি যখন ড্র করেছি, তখন এটার জন্য আমি যতগুলো লুপ হবে ততগুলো লুপের জন্য তোমার 3টা ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হবে। এখানে দেখো আমার লুপ হচ্ছে 4টা, 4টা। 1টা 2টা 3টা 4টা, সো এটা হবে 3 × 4। ঠিক আছে, এখানে জি দুইটা স্যার। লুপ, সো এখানে হবে তোমার 3 × 2। স্যার এখানে মানে এটার জন্য হচ্ছে মানে ডিগ্রি অফ স্ট্যাটিক ডিটারমিনেসি হচ্ছে 3 × 1। বাট এটা তো জাস্ট আমরা একটা থাম রুল দিয়ে এটা আমরা বের করলাম। বাট তুমি এই যে এই ইকুয়েশন থেকে তুমি যদি বের করো, তুমি কিন্তু 12ই পাবে। সে এখানে এম কয়টা দেখো তো? 1 2 3 4 5 6 7 8 9 10। আর কয়টা? আর হচ্ছে 6। জে কয়টা? 1 2 3 4 5 6 7 8 9, তাই না? তাহলে দেখো তো 3m + r কত হয়? 36 মাইনাস -27। স্যার আর এবারে 9টা হবে। ও সরি, আর হলো 9 হবে 9। ঠিক আছে, এটা কিন্তু পাবে কত? 12 ডিগ্রি না? 3m + r মাইনাস 3j যদি করো 12 ডিগ্রি হবে। ঠিক আছে না? জি স্যার। ঠিক আছে, আজকে আমাদের ক্লাস শেষ করে দিই এখানেই। আর ক্লাস স্যার কন্টিনিউ এখানে করা যাবে না। নেক্সট মাঝখানে ক্লাস যে থেকে ক্রসটা হইলো স্যার, সেটার মাঝখানে ক্রসটা একটা জয়েন্ট হিসেবে নেওয়া হয়েছে। যে জি এটা স্যার। এটা জয়েন্ট তো, এই যে 1 2 3 4 5 6 7 8 9, যেহেতু 9
স্যার এর আগে একটা ছিল, ওখানে তুমি কি- তো জয়েন্ট হিসেবে নেওয়া হয়েছিল না। ও ওটা তো ট্রাস্ট মেম্বারে ওটা বলেছি যে ওইটা হচ্ছে একটা মেম্বার আরেকটা মেম্বারের উপরে তোমার মানে ওইটা কোনো জয়েন্ট না, বাট তুমি যদি ওটাকে যদি জয়েন্ট বলো তাহলে জয়েন্ট হিসেবে ওটাকে কিন্তু তুমি অন্যভাবে আবার সলভ করতে পারবে, ঠিক আছে? তুমি যদি বলো যে এটা একটা ইন্টারনাল জয়েন্ট, এটা যদি একটা ইন্টারনাল জয়েন্ট হয়, এটা যদি একটা জয়েন্ট হয়, এটা যদি একটা জয়েন্ট হয়, সেক্ষেত্রে এটাকে নতুন ভাবে ফর্মুলেট করতে হবে। এটার জন্য নতুন ভাবে ফর্মুলেট করে তখন কিন্তু তোমাকে বলতে হবে যে বি হচ্ছে মানে তখন এটা কিন্তু ডিফারেন্ট স্ট্রাকচার। এই আগে আমরা এখানে যেটা বলেছি এইটা আর এটা কিন্তু এক না, এখানে এগুলো হচ্ছে ইন্টারনাল জয়েন্ট, এখানে এডিশনাল একটা জয়েন্ট অ্যাড হয়েছে। এখানে আমার টোটাল মেম্বার ফোর্স হবে কয়টা দেখো, দেখো এই 1 2 3 4 5 6 7 8 8টা মেম্বার তখন বেড়ে যাচ্ছে বেড়ে যাচ্ছে, জয়েন্টের কারণে। আর হচ্ছে 4টা, আর যে হবে কয়টা 1 2 3 4 5টা হবে তখন, ঠিক আছে? হ্যাঁ। তাহলে এখানে হবে কি 12 মাইনাস 2 ইন্টু 5, তখন এটা হবে 2 ডিগ্রি। এই ইয়া করে দেখো, কিউএসআই করে দেখো 2 ডিগ্রি, ঠিক আছে? স্যার 2 ডিগ্রি হয়। হ্যাঁ স্যার 2 ডিগ্রি হয়। হ্যাঁ 2 ডিগ্রি হচ্ছে। ওকে, তাহলে আমরা এতটুকু বুঝতে পারলাম। নেক্সট ক্লাসে আমাদের এর পরের থেকে শুরু করতে হবে। বাট আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা কি তোমরা বুঝতে পেরেছো যে হোয়াট ইজ ইনডিটারমিনেসি? ইয়েস স্যার, বুঝতে ইনডিটারমিনেসি পেরেছি। হচ্ছে হ্যাঁ তুমি যখন অ্যাভেলেবল ইকুয়েশন থেকে তুমি যখন একটা স্ট্রাকচার সলভ করতে পারছো না, তখন এডিশনাল আননোন গুলোকে সলভ করার জন্য আমার এডিশনাল ইকুয়েশনের প্রয়োজন হয়। এই ইকুয়েশন গুলোকে আমরা ইন টার্মস অফ অ্যাকশনও বের করতে পারি, ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্টও বের করতে পারি। যদি ইন টার্মস অফ অ্যাকশন বের করি তখন এটাকে বলি আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট অর ইনডিটারমিনেট স্ট্রাকচার, আর যদি ইন টার্মস অফ ডিসপ্লেসমেন্ট বের করি তখন সেটাকে বলি আমরা কাইনেমেটিক্যালি ডিটারমিনেট অর কাইনেমেটিক্যালি ডিটারমিনেট স্ট্রাকচার। কাইনেমেটিক্যালি ইনডিটারমিনেট স্ট্রাকচারকে আজকে আমরা দেখাইনি, এটা নেক্সট ক্লাসে দেখাবো। নেক্সট ক্লাসে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেটসেরও কিছু জিনিস দেখাতে হবে, ঠিক আছে? স্যার, বলো। স্যার আপনার হাতের লেখাটা অনেক সুন্দর, মানে অনেক বড় বড় তো বোঝা যায়। থ্যাংক ইউ। এটাই তো বোঝা যায়। ও Thank you, আচ্ছা, এটাই। স্যার নাম্বার অফ স্পেশাল কন্ডিশন এখানে ইউজ করি নাই আমরা। না, এখানে স্পেশাল কন্ডিশন নেই, স্পেশাল কন্ডিশনের কথা নেক্সট ক্লাসে বলবো। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে স্যার। এখানে সি হচ্ছে 0, এটা সি হচ্ছে 0, বুঝছো? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। এখানে তোমার যদি ধরো একটা ইয়া থাকতো, যদি একটা এক্সট্রা যদি একটা ধরো স্পেশাল জয়েন্ট থাকতো, ইন্টারনাল জয়েন্ট যদি থাকতো, ইন্টারনাল জয়েন্টে কিন্তু মোমেন্ট 0 হয়, বুঝছো? তো সেই দ্যাট উইল প্রডিউস অ্যান এডিশনাল ইকুয়েশন, এটা একটা স্পেশাল কন্ডিশন। সেই স্পেশাল কন্ডিশনটাকে আমরা যদি একটা এডিশনাল ইকুয়েশন হিসেবে চিন্তা করি, তখন ধরো এটার জন্য একটা এডিশনাল ইকুয়েশন আসবে, সেটা হচ্ছে 1, বুঝছো? আচ্ছা, এটা আমরা নেক্সট ক্লাসে বলবো হোয়াট ইজ এডিশনাল নাম্বার অফ হোয়াট আর দ্য এডিশনাল ইকুয়েশনস। তো সেখান থেকে তোমরা তখন যেটা হবে, এডিশনাল ইকুয়েশন আসলে ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসিটা কমে যাবে, তাই না? ধরো এটার জন্য আমার ডিগ্রি অফ স্ট্যাটিক ইনডিটারমিনেসি হচ্ছে কি বললাম, এটা হচ্ছে আমার 3 ডিগ্রি। মনে হয় ভালো হয়েছে। হ্যাঁ, নেক্সট ক্লাসে বললেই ভালো হবে, ঠিক আছে, ঠিকই বলেছো। ওকে, তাহলে থ্যাংক ইউ স্যার। কি ক্লাস শেষ? হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম।